ছেলেটার আজ গোল্ড মাইনিংয়ে প্রথম দিন। খুঁড়তেই মাটির ভেতর থেকে গরুর গোবরের মতো দেখতে একটা দলা বেরিয়ে আসে। এটা দেখে আশেপাশের গ্রামবাসীরা তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে, জোরে জোরে হাসে। কিন্তু হঠাৎ ছেলেটা সেই দলাটা মাঝখান থেকে ভেঙে দেয়, আর তখনই সবাই হতবাক হয়ে যায়, কারণ ভেতরে লুকিয়ে ছিল সোনার এক ঝকঝকে দানা। গ্রামবাসীরা ভাবে ছেলেটার ভাগ্য হঠাৎ করেই বদলে গেছে, কিন্তু আসল সত্যটা ছিল অন্য। ছেলেটা পেয়েছিল এক বিশেষ মেটাল ডিটেক্টর সিস্টেমের ক্ষমতা। একদিন আগে পাহাড়ে সোনা খুঁজতে গিয়ে সে পড়ে যাওয়া এক বিশাল পাথরের আঘাতে মারাত্মকভাবে আহত হয়েছিল। অবস্থা এতটাই খারাপ ছিল যে সবাই ভেবেছিল সে বাঁচবে না। কিন্তু পরদিন সে অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠে, আর সেই সঙ্গেই তার শরীরে এই সিস্টেমের ক্ষমতা জেগে ওঠে। নিজের শক্তি পরীক্ষা করতে সে আবার পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিরাপত্তার জন্য তার বাবা মা, তার চাচাতো ভাইকেও সঙ্গে পাঠায়। খোঁজখবর নেওয়ার অজুহাতে কিছু গ্রামবাসীও তাদের সঙ্গে চলে আসে। যে পাহাড়ে তারা পৌঁছায়, সেখানে বছরের পর বছর খনন চলেছে। এখন সবাই মনে করত সেখানে আর সোনা পাওয়া প্রায় অসম্ভব। অনেকে মাসের পর মাস খেটে কিছুই পায়নি। ধরা পড়ার ভয়ে ছেলেটা গান গুনগুন করতে করতে মেটাল ডিটেক্টর চালাতে থাকে। কিছুক্ষণ পর মেশিন থেকে শব্দ আসে। খুঁড়তেই পাওয়া যায় রূপোর একটা ছোট টুকরো। ছেলেটা একটু হতাশ হয়, কিন্তু তার ভাই বোঝায়, আজকাল রূপোর দাম বাড়ছে, এটা অন্তত 50 টাকায় বিক্রি হবে। ছেলেটা আবার খন্নে লেগে পড়ে। কিছুক্ষণ পর আবার মেশিন শব্দ করে। গ্রামবাসীরা দৌড়ে আসে। আবার মাটি থেকে গোবরের মতো দেখতে একটা দলা বের হয়। সবাই হেসে ওঠে। রাগে ছেলেটা দলাটা ভাঙতেই ভেতর থেকে বেরিয়ে আসে খাঁটি সোনা। পাশের এক প্রতিবেশী তাকে চুপি চুপি সোনা লুকাতে বলে, কারণ এই কাজে বেশি দেখানো বিপজ্জনক হতে পারে। দুপুরের পর ছেলেটা যায় এমন এক জায়গায় যেখানে ফ্যাক্টরির বর্জ্য ফেলা হয়। লোকজন আবার হাসাহাসি করে, এখানে আবার সোনা কোথায়? কিন্তু সিস্টেমের সাহায্যে সে একসঙ্গে সোনা আর রূপোর বেশ কয়েকটা দানা বের করে ফেলে। গ্রামবাসীরা অবাক হয়ে যায়, কারণ ওই সোনার দাম 1000 টাকারও বেশি। সন্ধ্যায় সবাই নিচে নামে, যেখানে ব্যবসায়ীরা সোনা কিনছিল। গ্রামবাসীরা সারাদিনে মাত্র কয়েকশো টাকা আয় করেছিল। আর ছেলেটা সোনার এক বিশাল স্তূপ সামনে রাখে। ব্যবসায়ী তাকে 14,000 টাকা নগদ দেয়। এটা দেখে সবার চোখ কপালে উঠে যায়। খুশিতে ছেলেটা সবাইকে শহরে নিয়ে গিয়ে পার্টি দেয়। কিন্তু সেটাই তার সবচেয়ে বড় ভুল হয়ে যায়। গ্রামে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। 14,000 টাকার গল্প বাড়তে বাড়তে 10 লাখে পৌঁছে যায়। পরদিন তার বাড়ির সামনে পুরো এলাকার ভিড় জমে যায়। বাধ্য হয়ে সে সবাইকে সঙ্গে নিয়ে আবার পাহাড়ে যায়। এখন সে যেদিকেই যায়, ভিড় তার পেছনে পেছনে হাঁটে। বিরক্ত হয়ে সে সিস্টেম বন্ধ করে দেয়, আর ইচ্ছা করে একেবারে বাজে জায়গায় খনন করতে থাকে। যখন কিছুই পাওয়া যায় না, তখন লোকজন একে একে ফিরে যেতে শুরু করে। এই ফাঁকে পরিস্থিতি খারাপ হয়ে যায়, মানুষে মানুষে ঝগড়া শুরু হয়। ছেলেটা চুপচাপ তার প্রতিবেশীকে নিয়ে পেছনের পাহাড়ের দিকে চলে যায়। ওখানে শান্তি ছিল, কিন্তু সোনা পাওয়া ছিল অনেক কঠিন। এবার নিজের নিরাপত্তার জন্য ছেলেটা এক নতুন উপায় ভাবার সিদ্ধান্ত নেয়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করে দিন, আর এমন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।